একটি গ্রামে থাকতো একজন ব্যবসায়ী। তার ৩ জন ছেলে ছিল। সবচেয়ে বড় ছেলে ঠিক করলো যে সে বিদেশে ব্যবসা করবে। কিন্তু ব্যবসায়ী বলল, বাবা, এখানে আমাদের কিসের অভাব আছে, বিদেশে যাবার কি দরকার? কিন্তু ছেলে সেটা মানতে রাজি হলো না। সে জাহাজে তার জিনিসপত্র ভরল আর সে বিদেশের পথে যাত্রা শুরু করে দিল। কিছুদিন পরে সে এক বন্দরে নামলো। সেখানে একটা বড় সূচনার বোর্ড লাগানো ছিল যে এখানকার রাজকন্যাকে খুঁজে এনে দেবে, তাকে অর্ধেক রাজ্য উপহার দেওয়া হবে। সে ভাবলো, একবার চেষ্টা করে তো দেখা যাক। সে গিয়ে রাজার সাথে দেখা করলো। রাজা বললেন, যদি ৮ দিনের মধ্যে রাজকন্যাকে খুঁজে না পাও তাহলে কাঁধ থেকে মাথাকে আলাদা করে দেওয়া হবে, মনে রেখো। কিন্তু তা সত্ত্বেও সে সেই শর্ত মেনে নিল আর রাত দিন এক করে সেই রাজকন্যাকে খুঁজতে লাগলো। কিন্তু তাতে কোনো কাজ হলো না। সে রাজকন্যাকে কোথাও খুঁজে পেল না। আর ৮ দিন পরে তার মাথা কাটা গেল। কিছুদিন পরে ব্যবসায়ীর দ্বিতীয় ছেলেও বিদেশে গেল। কিন্তু তার পরিণামও ওই বড় ছেলের মতোই হলো, শিরচ্ছেদ। অনেক দিন পেরিয়ে গেল। নিজের ২ জন ভাই ফেরত না আসায় ছোট ভাইও চিন্তায় বিদেশের পথে রওনা দিল। যাত্রা করতে করতে তার জাহাজও সেই একই বন্দরে পৌঁছালো। তার সন্দেহ হলো যে নিশ্চয়ই তার ২ জন বড় ভাইও এই চেষ্টা করেছিল। এরকম মনে হতেই সেও একবার চেষ্টা করার সিদ্ধান্ত নিল। কিন্তু সে ছিল খুবই হুঁশিয়ার আর বুদ্ধিমান। সেও রাজার শর্ত মেনে নিল। রাজ্য থেকে সে একজন মালির সাথে বন্ধুত্ব করে নিল। তার একজন বুড়ি মা ছিল। সে ছোট ছেলের সব কথা শুনল আর বলল, শোনো, যদি তুমি টাকা খরচ করতে পারো তাহলে আমি তোমাকে একটা উপায় বলবো। সেই বুড়ি রাজকন্যার রহস্য জানত। ছেলে তাতে সম্মতি দিল। একটা সোনার ফাঁপা সিংহ বানাও, তাতে একটা সুড়ঙ্গ রাখো। তোমাকে তার ভেতরে বসতে হবে আর ভেতর থেকে বীণা বাজাতে হবে, আর সবার মনে হবে যে এটা একটা জাদুর সিংহ। ব্যবসায়ীর ছোট ছেলে সিংহের মূর্তি বানালো। বুড়ি সিংহকে নিয়ে রাজার কাছে এলো। রাজা তো সেই সোনার সিংহ দেখে খুবই খুশি হলেন আর বললেন, এই সিংহকে এখানেই রেখে দাও। বুড়ি বলল, না না, সেটা কি করে হবে? আমার মালিক আমাকে খুব বকবে। আমি তো শুধু আপনাকে দেখাবার জন্য এটাকে নিয়ে এসেছি। রাজা বুড়ির কাছে অনেক অনুরোধ করলেন। বুড়ি বলল, ঠিক আছে, এত যখন অনুরোধ করছেন তো আজ রাতের জন্য আপনি একে এখানে রাখতে পারেন। আমি কাল সকালে আসব আর এটাকে নিয়ে যাব। রাজা সেই শর্ত মেনে নিলেন আর সিংহকে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছলেন। ভেতর থেকে ছেলেটি সব কিছু দেখছিল আর শুনছিল। রাজা মেঝের উপর থেকে নকশা করা একটা গালিচা সরালেন আর সে অবাক হয়ে দেখল যে সেখানে একটা গোপন ঘর রয়েছে। সেই গোপন ঘরের দরজা মেঝের ওপরেই ছিল। আস্তে আস্তে করে তাকে খোলা হলো। রাজা নিচে নামলেন। নিচে একটা বিশাল বড় ঘর ছিল। সেখানে একই রকম দেখতে ১২ জন মেয়ে খেলছিল। তৃতীয় ছেলে দেখলো যে রাজা সেই সুন্দর মেয়েগুলোকে সেই সোনার সিংহ খুবই খুশি আর উৎসাহের সঙ্গে দেখাচ্ছিলেন। মেয়েরা রাজাকে বলল, একে ফেরত নেবেন না? রাজা বললেন, না, এ শুধু আজ রাতেই এখানে থাকবে। আমাকে কালকেই একে এর মালিকের কাছে ফেরত দিতে হবে। মেয়েরা সিংহের আশেপাশে তার সাথে খেলতে শুরু করলো আর সেই ছেলেটি বীণা বাজাতে শুরু করে দিল। আওয়াজ কম করার জন্য সব মেয়েরা তার আশেপাশে ভিড় করে ফেলল। রাজকুমারী, খুব মধুর একটা আওয়াজ শুনতে পেলেন কি? হ্যাঁ, একটা মেয়ে এরকম বলার পরে সেই ছেলেটি সবার মধ্যে রাজকুমারীকে তাকে চিনে ফেলল। তার খোঁপায় একটা সুন্দর গোলাপ লাগিয়ে রেখেছিল। তার গালে একটা তিল ছিল। পরের দিন নিজের দেওয়া কথা মতো রাজা সেই সোনার সিংহ বুড়িকে ফেরত দিয়ে দিল। তৃতীয় দিন ব্যবসায়ীর তৃতীয় ছেলে সেই রাজদরবারে হাজির হলো। তার মুখ খুশির চোটে পদ্মের মতো সুন্দর হয়ে গিয়েছিল। সে রাজাকে বলল, আমি রাজকন্যাকে খুঁজে পেয়েছি। রাজা বললেন, সেটা কি করে সম্ভব? রাজা খুবই অবাক হলেন। আপনার প্রাসাদে একটা নকশা করা গালিচা আছে, তাতে একটা দরজা আছে আর তার নিচে একটা গোপন ঘর আছে। নিচে যাবার জন্য একটা রাস্তাও আছে। সেখানে ১২ জন সুন্দরী মেয়ে আছে আর তাদের মধ্যেই আপনার রাজকন্যা আছে। তাদের সবাইকে এখানে নিয়ে আসুন। খোঁপায় লাগানো গোলাপ ফুল আর গালে থাকা তিলের কারণে সেই রাজকন্যাকে একেবারেই চিনে ফেলল। ব্যবসায়ী নিজের ছেলের বুদ্ধিমত্তায় গর্ব হলো আর শর্ত অনুযায়ী রাজা সেই তৃতীয় ছেলেকে অর্ধেক রাজ্য উপহার দিয়ে দিলেন।